হ্যালো ভিউয়ার্স, আমি অপর্ণা মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো। এর আগে আমি একটা এসেছিলাম, এর একটা পার্ট নিয়ে। দক্ষিণেশ্বরে যে এসেছিলাম, সে পুজো দিয়েছিলাম, সেই পার্টটা এর আগে তোমাদের দেখিয়েছি। তো এরপরে আজকে তোমাদের যে পার্টটা দেখাবো সেটা হচ্ছে গঙ্গা, আদি গঙ্গা, যে দক্ষিণেশ্বরের আদি গঙ্গাটা আছে, সেই গঙ্গার পার্টটা। তো এর আগের দিন আমি তোমাদের গঙ্গার পাড়টা দেখাতে পারিনি। তো এখানে আমার অনেকগুলো পার্ট আছে। এখানে একটা আছে আদ্যাপীঠের পার্ট, একটা আছে আদি গঙ্গার পার্ট, একটা আছে মন্দিরের পার্ট। তো মন্দিরের পার্টটা তোমাদের দেখিয়েছি, যদিও তোমাদেরকে আমি মন্দিরের ভিতরটা দেখাতে পারিনি, কারণ ওখানে ক্যামেরায় অ্যালাউ ছিল না। তার জন্য আমি তোমাদের মন্দিরের ভিতরে পার্টটা দেখাতে পারিনি। তো এখন আমি তোমাদের যে পাড়টা দেখাতে চলেছি সেটা হচ্ছে গঙ্গার পাড়। মন্দিরের পেছন সাইডটায় গঙ্গা, একটা সাইড নিয়ে গঙ্গা, পেছন আর একটা সাইড নিয়ে মোট গঙ্গা। তো যাই হোক, আমরা সন্ধ্যাবেলায় পুজোটা করার পরে আমরা চলে এসেছি গঙ্গায়। গঙ্গায় এসে ঘুরতে এসেছি গঙ্গায়। তো গঙ্গায় দেখো এসে দেখছি প্রচুর, প্রচুর মানে প্রচুর তীর্থযাত্রী যারা দূর দূরান্ত থেকে এসেছে। এখানে দেখো অনেকেই আছে। গঙ্গায় আসছে, জল নিচ্ছে। মানে সবারই একটাই কথা যে এসেছি দূর থেকে পুজো দিতে। তো এখানে যদি দক্ষিণেশ্বরে গঙ্গায় না আসি তাহলে হয়? আর তোমরা তো বুঝতেই পারছো গঙ্গা মানে কোন গঙ্গার কথা বলা হয়েছে। কোন দক্ষিণেশ্বর মানে সেই রানী রাসমণি। তোমরা যেটা গল্পে পড়েছো। আদৌ তো আমরা দেখিনি না ইতিহাস, এগুলো তো অনেক পুরনো কাহিনী। তো যাই হোক, আমরা তো এটা গল্পেই পড়েছি। সারা জীবন দেখতে তো পারিনি। তো আজকে দেখো অনেকদিন পর ছোটবেলা থেকে শুধু গঙ্গায় যাবো, দক্ষিণেশ্বর যাবো কিন্তু যেতে পারিনি। আজ আমরা এসেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর এসে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে যে গঙ্গার পাশটা তোমাদের তখন দেখাতে পারিনি। তো আজকে গঙ্গার সাইডটা আমি এখন দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরাও চলে এসেছি গঙ্গায়। দেখো গঙ্গার কাছে এসে একটু গঙ্গা জল না নিলে হয়? তো গঙ্গায় এসে আদি গঙ্গায় এসেছি, যেখানে মানে রাসমণির ছোঁয়া আছে, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের ছোঁয়া আছে, স্বয়ং মা কালীর ছোঁয়া আছে। তো এখানে এসেছি, গঙ্গার জল একটু না নিলে হয় না, তাই একটু গঙ্গা জলও তুলে নিয়েছি। যাই হোক বন্ধুরা, তো দেখো এখানে আমার ছেলে এসে সবার সঙ্গে এত মেশা মিশে গেছে যে মনে হচ্ছে সবাই ওর পরিচিত। আমরা ভাবছি যে ও হয়তো কি করছে? কিন্তু ও কিন্তু সবাইকে চেনে। সবার সঙ্গে এতটা মানে এতটা বন্ধুত্ব করে নিয়েছে, বুড়োর থেকে ছুঁড়ি অব্দি ওকে সবাই ভীষণ, ভীষণ, ভীষণ ভালোবাসছে এবং সবাই ওকে ডাকছে। তো ও খুব মজায় আছে। যাই হোক, এখানে অনেক কিছু দেখার আছে। তোমরা দেখতে পাচ্ছ তো গঙ্গা। তো গঙ্গার জলটা কেমন নীল টাইপের আছে। আর গঙ্গার ওই সাইডে তোমরা নিশ্চয়ই লাইট দেখতে পাচ্ছ। তো ওই লাইটটা কি বলো? তোমরা কি জানো ওই লাইটটা কি? হ্যাঁ, তোমরা ওটা জানো না। অনেকেই জানো না। তো যাই হোক, ওটা হচ্ছে বালি ব্রিজ। তো বালি ব্রিজ ওখানে না গাড়ি চলে, প্লাস ওখানে প্রচুর লাইট জ্বলছে। এখন রাত তো, তো দিনের বেলা হলে সৌন্দর্যটা হয়তো আরো বেশি লাগতো। সেটা তোমরা হয়তো জানো। দিনের বেলা আরো ভালো লাগতো। লাইট এই সবকিছু স্পষ্ট দেখা যেত। এখন তো শুধু লাইট জ্বলছে, ভালো করে বোঝা যাচ্ছে না। যাই হোক ভিউয়ার্স, তোমরা বুঝতে পারছো যে এটা সেই গঙ্গা যেখানে আগে আমরা সত্যি মানে মানে আমাদের কাছে একটা বিশাল মানে বিশাল, বিশাল জায়গা। যাই হোক, তোমরা অনেকেই দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখছো। তো অনেকেরই দক্ষিণেশ্বরে আসার ইচ্ছা, তোমরা হয়তো আসতে পারছো না। তো আমার ভিডিওটা পুরো দেখো। দেখে অবশ্যই, অবশ্যই তোমাদের ভীষণ, ভীষণ, ভীষণ ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তার সঙ্গে আমার এই ভিডিওটায় সাবস্ক্রাইব, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিউয়ার্স, আমি আবার আসবো নতুন কোনো দিন, নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিও নিয়ে আমি অপর্ণা তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো তোমাদেরকে